বাস্তবায়ন করব। তো আমরা যখন বলতেছি যে জুলাই সনদের অর্ডারটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, তখন যেটা হইলো, ওনারা একদিন একটা নাটক সাজাইলো। উনাদের পন্থী কিছু ছাত্রদল, যুবদল সহ অনেকে আছে যে তাদের এই অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণ করেছে। তাদের আত্মত্যাগ ছিল, তাদের দীর্ঘ লড়াই ছিল, তাদের দীর্ঘ হিস্ট্রি ছিল। তো ওনারা কি করলেন, কিছু সিলেক্টিভ আহতকে, কিছু সিলেক্টিভ, একদম সিলেক্টিভ কিছু আহতকে বিরোধী দলীয় যেই গ্যালারিটা আছে সেই গ্যালারিটাতে এনে বসাইলো এবং ওনাদেরকে বলে দেওয়া হলো। পরবর্তীতে ওনাদের মধ্যে অনেকগুলো আহত আমাদের কাছে আসছে যে ভাই আমরা তো বুঝি নাই যে আসলে আমাদেরকে কি কারণে নিয়ে আসা হয়েছে, আমাদেরকে জাস্ট বলা হয়েছে আপনাদেরকে গাদ্দার বলার জন্য এবং আপনাদেরকে যেন আমরা বেশিং করি, আপনাদেরকে যেন আমরা হচ্ছে ওখান থেকে আপনাদেরকে বেশিং করি এবং আপনাদের বিরুদ্ধে যেন আমরা স্লোগান দিই। এই স্ক্রিপ্টটা বিএনপির জন্য, মানে শুনেন, আপনারা বিএনপির যারা আছেন 217 জন এমপি আছেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনারা হচ্ছেন সরকারে আছেন, ইট ডাজন্ট ম্যাটার, মানে ধরেন কি করতে পারবেন, ম্যাক্সিমাম গুম করে ফেলতে পারবেন, উঠাই নিয়ে যেতে পারবেন বাসা থেকে, এই জার্নিটা এখানে থামাই দিতে পারবেন, সো হোয়াট ভাই। মানে মানে জীবনে তো ধরেন আপনার মানুষ যদি মানুষের সাথে যদি কানেক্টেড থাকি, মানুষ যদি আস্থা রাখে, বিশ্বাস রাখে, এর থেকে বড় প্রাপ্তির আর কিছুই নাই। আপনারা ওই দিন যে স্ক্রিপ্টটা সাজাইলেন, আপনারা যে নাটকটা সেদিন সংসদে করলেন, এবং আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক আহতের সাথে একজন একজন করে কথা বললেন। কথা বলে আসার পরে ওই আহতরা ওই গ্যালারি থেকে আমাদেরকে বিভিন্নভাবে, ওখানে আপনারা দেখলেন একটা সিন ক্রিয়েট করা হয়েছে এবং ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি দিলেন। ওনারা বললেন আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ চাই, বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। তো আমরা জিজ্ঞেস করলাম বিএনপি কিভাবে চাই বলেন তো? ওনারা বলেন না বিএনপি যেভাবে চাই আমরা সেভাবে চাই। আমি বললাম তো বলেন না বিএনপি কিভাবে চাই। কয় না আমরা এত কিছু বুঝি না, বিএনপি যেভাবে জুলাই সনদ চাই আমরা সেভাবে চাই। এর মাঝখানে 3-4 জন আছে আমাদের কাছে এসে বললো যে ভাই আমরা খুবই দুঃখিত, আমরা আপনাদের সাথে এইভাবে আচরণ করার কারণে, কিন্তু আমাদেরকে এইভাবেই বলা হয়েছে, আমরা যেন আপনাদের বিরুদ্ধে স্লোগান দেই, আমরা যেন আপনাদেরকে হচ্ছে ওখানে অপমান করি, আমরা যেন আপনাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলি। মানে ইটস ভেরি আনফর্চুনেট মিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ওনার মুভমেন্টগুলো যদি আপনি দেখেন, ওনার মুভমেন্ট হচ্ছে আপনি দেখবেন খুবই অ্যাকোমোডেটিভ, মানে খুবই অ্যাকোমোডেটিভ। আপনি দেখবেন খুবই সুন্দর প্লেয়ার স্টান্ট করতেছে, এই প্রোগ্রামে যাচ্ছে ওই প্রোগ্রামে যাচ্ছে, খুবই ডিসেন্ট এবং হচ্ছে ইনক্লুসিভ একটা মুভ দিচ্ছে। কিন্তু অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, বিএনপির অ্যাক্টিভিটিগুলো লাস্ট 2 মাসে, নাম্বার 1 অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হইলো, এই অ্যাক্টিভিটিটা যদি আপনার চোখে পড়ে, বিসিবিকে যেভাবে দলীয়করণ করা হইলো, স্থানীয় সরকারকে যেভাবে ধ্বংস করা হইলো, মানবাধিকার কমিশনকে যেভাবে বাতিল করে দেওয়া হইলো, পুলিশ সংস্কার কমিশনকে বাতিল করে দেওয়া হইলো, সুপ্রিম কোর্টের সচিবালয়কে বাতিল করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে আপনার এই ব্যাংকগুলাকে আবার দখল করার জন্য দখলবাজদেরকে যে সুযোগটা দেওয়া হইলো, এই অ্যাক্টিভিটিগুলা যদি আপনি একসাথে করেন, তাহলে আপনার কাছে যে বার্তাটা যায়, এই বার্তাটা কখনোই ইতিবাচক কোন একটা বার্তা না। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যে বিএনপির চেহারাটা দাঁড়ায়, এই বিএনপির চেহারাটা যদি বেগম জিয়া বেঁচে থাকতেন, নিশ্চয়ই উনি সেটার জন্য উনি অবশ্যই দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন। উনি বেঁচে থাকলে কখনোই এভাবে মানে নগ্নভাবে দলীয়করণ করা হইতো না। উনি জুলাই জাদুঘরকে যেভাবে হচ্ছে বিএনপি দলীয়করণ করার জন্য সবার হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে একটা জালিয়াতির একটা আশ্রয় নিয়েছেন, সেটা ম্যাডাম যদি বেঁচে থাকতেন উনি অবশ্যই সেটার জন্য উনি লজ্জিত হতেন। সার্বিকভাবে বিবেচনায় আপনি যদি দেখেন বিএনপির লাস্ট 2 মাসের মুভ এবং বিরোধী দল আকারে আমরা আমাদের এই সংসদে আমাদের কথা বলার সুযোগ না দেওয়ার যে বিষয়টা, আমাদেরকে শাহবাগ দেখানো হচ্ছে, যে অর্থাৎ আপনি যদি কথা বলতে চান আপনি শাহবাগে যান, শাহবাগে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন, এটা পার্লামেন্ট, এখানে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না, এখানে শুধুমাত্র সেটাই বলা যাবে। আপনি বিরোধী দল, আপনি মাত্র এই কয়টা সিট নিয়ে আসছেন, আপনি আবার এত বেশি সময় পাবেন কেন? আপনি একজন 40 মিনিট ধরে উনি ক্লাস নিতে পারেন, সেখানে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট, রেকর্ডে আছে। আপনি যদি দেখেন আমরা যখন একটা বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, মানবাধিকার কমিশনের বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, আমাকে সময় দেওয়া হলো যে মিস্টার আব্দুল্লাহ আপনার সময় 2 মিনিট। আর এইটার রিভার্টাল যখন আসাদুজ্জামান সাহেব দিলেন, উনি 25 মিনিট প্লাস হচ্ছে উনি রিভার্টাল দিলেন। তার মানে উনার কোনো সময় মানে নাই, উনি যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবেন, উনি দাঁড়াইলেই উনার মাইক অন করবেন, উনি সালাউদ্দিন সাহেব দাঁড়াইলেই উনার মাইক অন হবে এবং ওনার রেকর্ডের জন্য ওনারা সবকিছু বলতে পারেন। কিন্তু আমাদের রেকর্ডের জন্য আমাদের মাইক অন করা হয় না। আমরা 50 বার 20 বার শুরু থেকে যদি হাত তুলে রাখি, আমাদেরকে এই সময়টা দেওয়া হয় না। এটা নাকি সংসদের রেওয়াজ। তো সংসদের রেওয়াজ এবং সংসদের আইন আসলে কোনটা কি, সবগুলাই হচ্ছে সরকার যেভাবে চাইবে সেটাই, যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। প্রিয় বাংলাদেশবাসী, আমার কাছে মনে হয়েছে আপনারা কিছু এক্সপ্লানেশন ডিজার্ভ করেন, কারণ দিন শেষে আমরা হচ্ছে দিন শেষে কোনো না কোনোভাবে আমরা বেনিফিটেড। আমরা যারা ক্ষমতায়, আমরা যারা চেয়ার পেয়েছি, আমরা যারা মন্ত্রী হয়েছি, আমরা যারা এমপি হয়েছি, আমরা কোনো না কোনোভাবে বেনিফিটেড। এটা নিঃসন্দেহে, এটা বলার কোনো সুযোগ নাই, আমরা বেনিফিটেড। কিন্তু যারা জীবন দিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, যারা রাস্তায় নেমে এসেছিল, যারা হচ্ছে জুলাইয়ে
আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, জুলাইয়ের কথা মনে হওয়াতে, খুবই পুর স্ক্রিপ্টেড একটা নাটক বিএনপি আপনারা হচ্ছে পার্লামেন্টে করছে, খুবই পুরলি স্ক্রিপ্টেড। সেটা হচ্ছে কি, ওনারা বলতেছে, বারবার বলতেছে ওরা জুলাই সনদের পক্ষে, মানে বারবার কিন্তু বলতেছে জুলাই সনদের পক্ষে, যে আমরা প্রত্যেকটা দাড়ি কমা সহ আমরা জুলাই সনদ বাস্তব